হয় না। আবাহনীর এই সাফল্যের পেছনে আসলে আপনি অনেকবারই বলেছেন, তারপরে যদি আরেকবার বলতেন আসলে যেমন আমরা দলটা ভালো করি। আমার মনে হয় যে আপনি যদি আমাদের দলটা দেখেন তাহলেই বুঝবেন এত ন্যাশনাল। আমার মনে হয় 3 জন বাদে 15টাই ন্যাশনাল দল প্লেয়ার। তো অনেকেই ভালো করে, এর আগেও অনেক না, নামি ওইটা একটা দামি। রিজন। আমি একটা দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে দলটা ভালো এবং আমি মনে করি ভেরি স্পিরিটেড একটা দল, যাদের শক্তি আছে, ভালো ক্রিকেট খেলার এবং মানে আমার মনে হয় আমার ড্রেসিং রুমটা ইজ ফ্যান্টাস্টিক। আমি মনে করি দারুণ একটা ড্রেসিং রুম আমার টিমের। ছেলেরা একসাথে মানে সব মানে তাদের ট্রেনিং থেকে আরম্ভ করে বলেন বা মানে একসাথে ঘোরাফেরা করা, মানে যখন তারা প্রিমিয়ার লিগটা খেলে তারা একটা ফ্যামিলি হয়ে যায়, শুড বি ভেরি অনেস্ট। ক্লাবে যদি আপনি আসেন, যে আমার ক্লাব বলতে আমরা এখন একাডেমিতেই থাকি বেশিরভাগ, আপনি দেখবেন যে হয়তো বা যারা বাইরেও থাকে তারাও সবসময় একসময় লাঞ্চ করছে বা প্র্যাকটিসের পর লাঞ্চ করে ফিরে যাচ্ছে, মানে যেখানে যাচ্ছে একসাথে ঘুরতে যাচ্ছে, একটা একটা ইউনিটি থাকে টিমের মধ্যে। সবচেয়ে বড় কথা এটা একটা সাকসেসের অন্যতম কারণ আমি মনে করি টিম স্পিরিট। আর পারফর্মার তো অবশ্যই সব পারফর্মার। সব ক্রিকেটে প্রিমিয়ার লিগে আসলে যেটা হচ্ছে আমরা কোচিং এত টাইম পাই না, টু বি ভেরি ভেরি অনেস্ট। আমি যদি কেউ যদি বলে কোচিং করা, আমি বলবো না, এটা হয় না। কারণ আমরা বিপিএল এর পর খুব কম সময় পাইছি কোচিং করানোর। বাট যেটা হয়, যেটা আপনি বললেন যে একটা দলকে গুছানোটা খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, আমার সাথে প্রত্যেকটা ছেলে যেই রকম রিলেশন বা আমি ওদের প্রবলেমসগুলো খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি, কিংবা যখনই আমাদের কথা হয় আমি জানি যে কার মন খারাপ বা কার তা আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি। মানে এটা তো পারফরমেন্সটা প্রতিদিন সবার হবে না, বা আমি চাই যে ধরেন আজকে দুজন কোনোদিন দুজন ব্যাটসম্যান করবে না বা মিডল অর্ডারে দুজন করবে, এরকমই হয়। বাট আমি মনে করি সবাই যেভাবে আমাকে সাপোর্ট করে প্লেয়াররা, ওদের সাপোর্টটাই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি মনে করি এটা একটা কি ফ্যাক্টর যে ওদের সাপোর্ট আমি সবসময় পাই এবং আমি চেষ্টা করি যে এইভাবে তাদেরকে মোটিভেট করতে। যে মানে আরেকটা দিকে আমি বলবো সবসময় যে ফাইন্যান্সিয়াল ইস্যু একটা বড় ইস্যু থাকে প্লেয়ারদের জন্য। যখন আমরা খেলেছি তখন একটা জিনিস থাকতো যে কন্ট্রাক্টটা আমরা ফুল মানি পাবো কিনা। বাট আমি মনে করি আপনি আবুনি যে কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করেন না, তারা মনে এক বাক্যে বলে দিবে যে তাদের ফাইন্যান্সিয়াল নিয়ে আবুনিতে কোনো প্রবলেম নেই গত 5-7 বছর, বা আমি এর থেকেও বেশি বলবো যে তারা। এবং এমনও হয় যে আমরা যখন দল বদল হয় তখন আবুনি কোনো প্লেয়ার কিন্তু মানে কোনো টাকা নিয়ে সাইন করে না। তারা কিন্তু উইদাউট এনি হেজিটেট তারা কিন্তু মানে আবুনিতে খেলতে ইচ্ছা প্রকাশ করে খেলে। টাকাটা তারা টানে যে তারা টাইমলি পেয়ে যাবে। এই যাবৎকালে আমি মনে করি যে এখনও আবুনি কোনো পেমেন্ট কোনো ছেলে 1 টাকাও পাবে না ক্লাব থেকে। সুতরাং এই যে একটা ডিসিপ্লিন ক্লাবের মধ্যে তৈরি হয়েছে, এটার জন্য আমি ধন্যবাদ দিই ক্লাব অফিসিয়ালসদের। তো তারা যে এইটা ডিসিপ্লিন, তারা টাইমলি টাকাটা ডিসবার্স করে, ভালো সাপোর্ট দেয়। আমরা চেষ্টা করি ছেলেদেরকে খেলার মাঠের বাইরেও যে সাপোর্টগুলো দেওয়ার সেগুলো চেষ্টা করি আরও বেটার করতে। তো ওইটা করার পিছনে একটা আমার মনে হয় এটাও একটা কাজ করে ছেলেদের মাথায়, যে তারা একদম প্রেশারলেস ক্রিকেট খেলে, ফ্রি থাকে, যে তার সর্বোচ্চ আসলে কাজ করতে দিয়ে ছেলে কাজ করার তো ইচ্ছা সবার। আমি ছিলাম তো ইন্টেরিয়ামভাবে 2 বার আমাকে কাজ দেওয়া হয়েছিল, বাট লং টার্মে আমাকে কোনোভাবে দেওয়া হয়নি। বাট আমি মনে করি যে বিসিবির এখন সেই পালসটা হয়নি লোকাল কোচদেরকে দায়িত্ব দেওয়ার। মানে হয়তোবা আমাদের প্রতি সেই বিশ্বাসটাই নাই হয়তোবা। তো ফরেন কোচের উপরে আমরা এখনও ডিপেন্ডেন্ট। এবং আমাদের যদি দেখেন যে মানে যে কোনো মানে এমনকি ফাস্ট বোলিং কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, সেটাও ফরেনার কোচ আনতে হয় আমাদের সবার, সত্যি কথা। তখন এটা যখন পর্যন্ত আসলে এই বিশ্বাসটা তৈরি না হবে আমাদের উপরে, ততদিন পর্যন্ত ডিফিকাল্ট আমি জানি না। বাট হ্যাঁ, আমার মনে হয় লোকাল অনেক কোচই তৈরি আছে বা জাতীয় দলে কাজ করার জন্য, শুধু এটা আমি না। সালাউদ্দিন রেডি আছে বা সালাউদ্দিনও খুব ভালো করছে। বাট সেই হিসাবে হয়তোবা সুযোগটা আমাদের আসে না, হয়তোবা কোনো এক সময় আসবে। বাট তখন আবার বেশি না দেরি হয়ে যায়, কারণ আমাদের সবারই বয়স হচ্ছে এখন। তো মানে বেশি দেরি হওয়ার কারণ মানে আমি মনে করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাজ করাটা যে খুব, আমি মনে করি ডোমেস্টিক ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল কাজ করাটা আরও ইজি আমার কাছে মনে হয় সবসময়। কারণ ওইখানে কম্পিউটার লিস্ট থাকে, আমি অপোনেন্টকে রিড করতে পারবো, জানতে পারবো বিলিভ। এমনি তো আমরা টিভিতে এখন খেলা দেখি, সবার সম্বন্ধে জানি, বাট যখন আপনার একজন অ্যানালিস্ট থাকবে তখন ইটস মাচ ইজিয়ার ফর ইউ টু মানে এগুলো ঠিক করা। হ্যাঁ, কন্ডিশন নিয়ে একটু কথা হয়েছে যে একটু কন্ডিশনের প্রবলেম হয়েছিল, মানে গরম ছিল। বাট এন্ড অফ দ্য ডে আপনি এগুলোকে কোনো এক্সকিউজ দাঁড় করতে পারবেন না। আমাদের গরমের দেশ, সুতরাং আমাদের ক্রিকেট সিজনকে যদি কমপ্লিট করতে হয়, কারণ আমাদের যেরকম সময় থাকে এই সময়ের মধ্যে আপনি কোনোভাবেই শেষ করতে পারবেন না। বাট আমরা খুব ভালোভাবে খুব ইন্টারাপ্টভাবে আমরা লিগ শেষ করতে পেরেছি।